কিয়ামতের দিন আসমান জমিন কিছুই ধ্বংস হবে না। আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম, কিয়ামত আসলে সব কিছু ধ্বংসের দিন নয়। কিয়ামতের দিন মানে বিচারের দিন, ফয়সালার দিন, যেদিন সব কিছু ধ্বংস হবে। সেদিনটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে অন্য একটি শব্দ ব্যবহার করেছেন। আজকে সেই শব্দটি নিয়ে আলোচনা করব। আমি এখন কুরআন থেকে আয়াতগুলো তুলে ধরছি, যে শব্দটি দিয়ে ধ্বংসের দিন বোঝানো হয়েছে। হয়তো অনেকেই এই শব্দটি আজকে প্রথম শুনছেন। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তা কখন ঘটবে? ৭৯ নম্বর সূরা নাজিয়াত, আয়াত ৪২, অনুবাদ বায়ান। কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। ৫৪ নম্বর সূরা কামার, আয়াত ১, অনুবাদ বায়ান। সুতরাং তারা কি কেবল এই অপেক্ষা করছে যে কিয়ামত তাদের উপর হঠাৎ এসে পড়ুক? অথচ কিয়ামতের আলামত সমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? ৪৭ নম্বর সূরা মুহাম্মদ, আয়াত ১৮, অনুবাদ বায়ান। লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, এই বিষয়ে জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে। আর তোমার কি জানা আছে কিয়ামত হয়তো খুব নিকটে? ৩৩ নম্বর সূরা আহজাব, আয়াত ৬৩, অনুবাদ বায়ান। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, তা কখন ঘটবে? তুমি বলো, এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট। তিনি এর নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন। আসমান সমূহ ও জমিনের উপর তা কঠিন হবে, তা তোমাদের নিকট হঠাৎ এসে পড়বে। তারা তোমাকে প্রশ্ন করে যে তুমি এই সম্পর্কে বিশেষভাবে অবহিত। বলো, এই বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। ৭ নম্বর সূরা আরাফ, আয়াত ১৮৭, অনুবাদ বায়ান। আর আসমান সমূহ ও জমিনে গায়েবী বিষয় আল্লাহরই, আর কিয়ামতের ব্যাপারটি শুধু চোখের পলকের ন্যায়, কিংবা তা আরও নিকটবর্তী। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। ১৬ নম্বর সূরা নাহাল, আয়াত ৭৭, অনুবাদ বায়ান। হে মানব মণ্ডলী, তোমরা ভয় করো তোমাদের রবকে। কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার। ২২ নম্বর সূরা হাজ, আয়াত ১, অনুবাদ মুজিবুর রহমান। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্য দানকারিণী আপন দুগ্ধপুষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ্য, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আযাবই কঠিন। ২২ নম্বর সূরা হাজ, আয়াত ২, অনুবাদ বায়ান। তুমি তাদেরকে বলো, তোমরা যদি নিজেদের আদর্শে সত্যবাদী হও তাহলে চিন্তা করে দেখো, যদি তোমাদের প্রতি আল্লাহর শাস্তি এসে পড়ে অথবা তোমাদের নিকট কিয়ামত দিবস এসে উপস্থিত হয়, তখন কি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কেহকে ডাকবে? ৬ নম্বর সূরা আনাম, আয়াত ৪০, অনুবাদ মুজিবুর রহমান। আর আল্লাহ যদি মানব জাতিকে তাদের জুলুমের কারণে পাকড়াও করতেন, তবে তাতে জমিনে কোনো বিচরণকারী প্রাণীকেই ছাড়তেন না। তবে আল্লাহ তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসে, তখন এক মুহূর্তও পেছাতে পারে না এবং আগাতেও পারে না। ১৬ নম্বর সূরা নাহাল, আয়াত ৬১, অনুবাদ বায়ান। এখানে আমি কুরআন থেকে ১০টি আয়াত তুলে ধরেছি। বাংলা অনুবাদে প্রত্যেকটি আয়াতেই কিয়ামত শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু কিয়ামত শব্দটি আরবি, আর এই ১০টি আয়াতে কিয়ামত শব্দটি নেই। এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো সা। বাংলা অর্থ হলো ঘড়ি বা সময়। সা শব্দটি কুরআনে ৪৮ বার এসেছে। ৪১ বার সা শব্দটি অনুবাদ করা হয়েছে কিয়ামত,
আর 7 বার অনুবাদ করা হয়েছে মুহূর্ত। সার অনুবাদ করতে হবে সময়, কিন্তু তার পরিবর্তে অনুবাদ করা হয়েছে কিয়ামত। কিয়ামত অনুবাদ কেন করা হয়েছে জানি না। তাহলে এই আয়াতগুলো থেকে বোঝা গেল সবকিছু ধ্বংস হবে একটি সময়ে। আর আরবিতে সেই শব্দটি হলো সা। আর সেই সময়টি কখন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালুম। কিয়ামত মানে সবকিছু ধ্বংসের দিন নয়। এই পর্যন্তই। সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।